শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক আজ গ্রিন জোনে শেষ হয়েছে এবং 12.75 পয়েন্ট বা 0.25% বৃদ্ধি পেয়ে 5,212 পয়েন্ট হয়। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 444 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 6.64% বেশি। ব্যাংকিং খাত থেকে ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং আল আরাফা ব্যাংক, ওষুধ ও রসায়ন খাত থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, বিকন ফার্মাসিউটিক্যালস এবং জেএমআই হাসপাতাল লিকুইজিট, সিমেন্ট খাত থেকে লাফার্জ হোলসিম বাংলাদেশ আজ সূচকে বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে। খাতভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী মিউচুয়াল ফান্ড খাতে আজ সর্বোচ্চ 1.15% এবং টেক্সটাইল খাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ 0.94% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে আইটি খাতে আজ সর্বোচ্চ 0.31% মূল্য হ্রাস পায়। মূল্য বৃদ্ধি পাওয়া শীর্ষ 20-এ আজ টেক্সটাইল, মিউচুয়াল ফান্ড ও শিল্প মোট 3টি খাতে 3টি করে কোম্পানি রয়েছে। শাইনপুকুর সিরামিক্স, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এবং আলম কোল্ড রোল স্টিলস আজ সর্বোচ্চ লাভ করেছে, যেখানে মেঘনা সিমেন্ট মিলস, রিজেন্ট টেক্সটাইল মিলস এবং জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ আজ সর্বোচ্চ মূল্য হারায়। তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ দ্য পেনিনসুলা চিটাগাং, ইবিএল ফার্স্ট মিউচুয়াল এবং গ্রামীণফোনের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। 2025 অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়কালে বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস হাতে রফতানিতে মাঝারি প্রবৃদ্ধি দেখা গিয়েছিল, যার কেন্দ্রীয় স্থান ইউরোপীয় ইউনিয়ন। ইইউতে রফতানি গত বছরের তুলনায় 13.91% বৃদ্ধি পেয়েছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র 16.45% শক্তিশালী প্রবৃদ্ধি হয়েছে। বিপরীতে যুক্তরাজ্যে রফতানি 4.55% কম প্রবৃদ্ধি হয়েছে। রফতানি টেকসই প্রবৃদ্ধি ইইউ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উপর ব্যাপক নির্ভরশীল। বাংলাদেশে প্রাইমারি মার্কেটগুলি এই স্থানগুলোতে আরও সম্প্রসারণের লক্ষ্যে উল্লেখযোগ্য সম্ভাবনার উপর নির্ভরশীল। সরকারি সিকিউরিটিজ কম হওয়া থেকে রিটার্ন কমে যাওয়ায় ব্যাংকগুলি আমানত এবং সুদহার কমিয়ে দিচ্ছে, বেসরকারি সেক্টর সুদহারের দিকে অগ্রসর হচ্ছে। প্রাথমিকভাবে সুদহার কর্তন কর্পোরেট কর্মীদের ওপর বহাল ছিল, কিন্তু এপ্রিলের মধ্যে আমানতকারীদের জন্য সুদহার বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে অর্থনৈতিক অস্থিতিশীলতা এবং অনিশ্চয়তার মধ্যে ব্যাংকগুলি মুনাফার জন্য উচ্চ ফলনের ট্রেজারি বিল এবং বন্ডের উপর নির্ভরশীল ছিল। তবে ডিসেম্বরের পর থেকে ফলন হ্রাস এবং বাংলাদেশ ব্যাংকের কঠোর আর্থিক নীতি সুদহার পুনর্বিবেচনার জন্য প্রস্তাব করা হয়েছে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।